আমাদের শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে একটাই দাবি, নির্বাচন যাতে সুষ্ঠু এবং স্বচ্ছভাবে হয়। ছাত্রছাত্রীরা সব ধরনের ভয় ভীতি এবং বহিরাগত চাপ মুক্ত থেকেই তারা যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, সেটাই আমাদের দাবি। অন্য যে বিষয়গুলো, এগুলো নির্বাচন কমিশনে যারা আছেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা আছেন, তাদের দেখবার কথা। আমরা আমাদের কিছু আশঙ্কা এখানে তুলে ধরেছি, আপনারাও চাইলে সেখানে আরও কিছু যোগ করতে পারেন। কারণ ওনারা বলেছেন যে করতে দিবে। সো যারা ভিতরে থাকবে, যারা বাইরে থাকবে, ধরেন গেটের বাইরে যদি একটা ক্রাউড থাকে, ওকে তাহলে ঢুকাবে কিভাবে 4টার মধ্যে? তো ওকে ঢুকাতে ঢুকাতে যদি 4:10 বেজে যায়, তাহলে ওদেরকে কি ওনারা নিবে না? ওনারা বলেছেন নিবে। তো ওই জিনিসটাই সুস্থভাবে করার জন্যে আমাদের যদি মাথায় থাকে যে 5টার মধ্যে আমাকে ঢুকতে হবে, তাহলে সবাই ঢুকে যাবে। তখন আর এই ক্যাওসটা হবে না, কারণ আমরা দেখি যে শেষ মুহূর্তে তাড়াহুড়াটা হয়। আমরা যারা আগের বার পর্যবেক্ষণ করেছিলাম, এবং ওই নির্বাচনটা সুষ্ঠু না হওয়ার পিছনে একটা বড় কারণ ছিল এই লাইন জ্যামিংটা। এই লাইন জ্যামিংটা যেন কোনোভাবেই না হয়। যেমন ধরেন আপনারা সাংবাদিকরা, তারপরে পোলিং এজেন্ট এবার এত সংখ্যক দাঁড়িয়েছেন, তাদের সবারই যদি রিপ্রেজেন্টেটিভ আসে, জাস্ট চিন্তা করেন যে গেটের মধ্যে কয়েকশো মানুষ মানে থাকবে কেন? তারা হচ্ছে ইয়েভাবেই না, লেজিটিমেটলি ভাবেই থাকবে ওরা, কিন্তু মানে ওদেরকে আমরা বলতে পারবো না যে থাকা যাবে না, কারণ ওরা লেজিটিমেট ভাবেই থাকবে। তো এই লাইন জ্যামিংটা করে যদি কোনো, বিশেষ করে আমাদের ছাত্রীরা যারা আছেন, ওনারা যদি নিরুৎসাহিত হয়ে যে ও লাইন তো জ্যাম, আমরা তো ঢুকতে পারবো না, আমাদেরকে তো বাসায় যেতে হবে, তো ওইটা অ্যাভয়েড করার জন্য যেন আমাদের ছাত্রছাত্রী সবাই স্বতঃস্ফূর্তভাবে আসেন, সেটাই নিশ্চিত করার জন্যে আমাদের এই দাবিগুলো। আর এটার সাথে যেটা হচ্ছে যে আমরা চাই না কেউ এসে ফেরত যাক। যারা আসবে ওনারা বলছেন 4টা পর্যন্ত ঢুকতে দিবেন, 5টা পর্যন্ত নয় কেন? যদি ওইখানে লাইনে লোক থাকে তো 5টা পর্যন্ত ঢুকতে দেওয়ার দাবি আমরা জানাচ্ছি। এবং তারা যা যা কাজ করবেন এটা যেন ট্রান্সপারেন্ট হয়, এটা যেন সাংবাদিকদের, ছাত্রছাত্রীদের এবং যারাই কনসার্ন পার্টিস, যাদেরই এখানে কি আছে, তারা সবাই যেন জানতে পারে। এই যে উনি যেগুলো বললেন যে সিসিটিভি ক্যামেরা বা প্রজেক্টর, এগুলোর উত্তর আমরা দিতে পারবো না, কিন্তু এগুলো নির্বাচন কমিশনকে খুব পরিষ্কারভাবে আগে থেকে জানাতে হবে। আর আপনি যেটা বলছেন যে একদিন বাকি, এই সিদ্ধান্তটা যদি ওনারা আজকেই জানান, মানে এটা তো অনেক সময় লাগে না, তাই না? আর ওনারা তো বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম ইউজ করছেন, তো করে জানিয়ে দিলেই হয়, করতে চাইলে করা যায়। আর বিশেষ করে গাইডলাইনের দাবিটা অনেক বেশি জোরালো, কারণ হচ্ছে যে আপনারাও যেমন জানেন না আপনাদের ভূমিকা কী হবে, কতটুকু পর্যন্ত করা যাবে, ছাত্রছাত্রীরাও জানে না, প্রার্থীরাও জানে না। মানে জেনারেল একটা কথা বললে তো আসলে ওইভাবে করে সুশৃঙ্খল বজায় রাখাটা আমরা মনে করি যে ডিফিকাল্ট হবে। তাই ট্রান্সপারেন্ট এবং সবাই যেন জানতে পারে। আর যেহেতু ডাকসু নির্বাচন পুরা দেশবাসী, যেমন ধরেন শুধু তো বাংলা মানে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক আর এটা নাই, পুরা দেশবাসীর চোখ আছে আমাদের ডাকসু ইলেকশন নিয়ে। সো নির্বাচনটা আমরা এমন সুস্থ সুন্দরভাবে উপহার দিতে চাই যেন ছাত্রছাত্রীরা নির্ভয়ে আসে। তো আমাদের শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে যতটুকু সম্ভব ওনাদেরকে আমরা সাহায্য করার চেষ্টা করছি, করে যাব, এবং কোনো উদ্ভূত যেন পরিস্থিতি না হয় সেইটার জন্যই আমাদের আজকের এই সংবাদ সম্মেলন। এবং আমরা প্রত্যেকটা সংবাদ সম্মেলন শুধু না, যতবার আমাদেরকে ডেকেছে শুধু ততবারই না, আমরা নিজের উদ্যোগেও ওনাদের কাছে গিয়েছি এবং অনেকগুলো প্রস্তাব দিয়েছি। তো ওনারাও কিছু কিছু প্রস্তাব আমাদের অবশ্যই গ্রহণ করেছেন, সেই জন্য ওনাদেরকেও ধন্যবাদ। আর আশা করব ছাত্রছাত্রীরাও সবাই আসবে এবং ডাকসু নির্বাচন সুন্দর হবে।